أعوذ بالله من الشيطان الرجيم पनाह मांगता हूँ मैं अल्लाह की शैतान मरदूद से। بسم الله الرحمن الرحيم अल्लाह के नाम से शुरू जो निहायत मेहरबान रहम वाला। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अह्लल बैति वयुताहिरकुम तत्हीरा। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। मन कादे एक बार जेते सोनार मदीना, मन कादे एक बार जेते सोनार मन कादे एक बार जेते सोनार मदीना, मन कादे एक बार जेते की करे जाई की बाबे जाई की करे जाई की बाबे जाई जावर संभले ना। मन कादे एक बार जेते सोनार मदीना, मन कादे एक बार जेते। महान विश्व नियंता रब्बुल आलामीन हकमुल हाकिमीনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকরিয়া এবং সিজদা। যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের হায়াত দিয়েছেন, আজকে আওলাদ রাসূলের প্রেমে আল্লাহর নবীর মাহফিলে এসে বসে আওলাদ রাসূলের মহব্বত প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। महान पे रसूल सरकार मदीना रहमतुल्लिल आलमीन हुजूर सैयद आलम फख्र बने आदम मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और नूरानी दरबारे असंख्य गणित सालात सालामेर हादिया पेश करी। जार उसीलाय आजके आमरा दीन पेलाम, कुरान पेয়েছি, আল্লাহর পরিচিতি লাভ করতে পেরেছি, নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করার মতো সুযোগ পেয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুহাদায়ে কারবালার মাহফিলে উপস্থিত হয়েছি, যে কারবালার জমিনে আওলাদ রাসূল আহলে বাইত রাসূল সপরিবারে শাহাদাত বরণ করেছেন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 72 জন আহলে বাইত রাসূল শাহাদাত বরণ করেছেন। নিজেদের তাজা রক্ত কারবালার জমিনে ঢেলে দিয়েছেন। আজকে আমরা কিয়ামত পর্যন্ত দ্বীনের নিয়ামত পাচ্ছি, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ার সুযোগ পেয়ে গেলাম, মসজিদ পেয়ে গেলাম, আল্লাহর পরিচিতি লাভ করার উসিলা আমাদের হয়ে গেল। কোরআন সুন্নাহর মতো বড় নিয়ামত আমরা পেয়েছি। ওই কারবালার জমিনে আহলে বাইত রাসূল ইতরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাতের বিনিময়ে জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের শাহাদাতের বিনিময়ে এত সুন্দর আজকে আমাদের এত বড় নিয়ামত আমরা পেয়ে গেলাম, ওই আহলে বাইত রাসূলের পরিচিতি জানার দরকার আছে কিনা? বলেন আছে কিনা?
পবিত্র কোরআনে পাক আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা করেছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত রব্বুল আলামিন ঘোষণা করেন বান্দা আহলে বাইতে রাসূলকে আমি এত ক্ষমতা দিয়েছি, এত শক্তি দান করেছি, এত পুত পবিত্রতা দান করেছি, যাদের সাথে কেউ সম্পর্ক রাখলে, যাদের সাথে বিন্দু পরিমাণ কিঞ্চিত পরিমাণ সম্পর্ক যদি কেউ রাখতে পারে, কিয়ামত পর্যন্ত তাদের উপরি ভাগ ভিতরের ভাগ জাহের এবং বাতিন আমি আল্লাহ পবিত্র করে দেব। যারা বলেন সুবহান। যেমন দেখেন পানি, একজন মানুষ যখন নাপাক হয়ে যায় মসজিদে প্রবেশ করতে, আজান দিতে, কোরআন পড়তে, দরুদ পড়তে, যখন তিনি পানির কাছে গিয়ে গোসল করে পবিত্র হয়ে যায়, এই পবিত্র হওয়ার পরে একই ব্যক্তি মসজিদে যেতে, আজান দিতে, কোরআন পড়তে, দরুদ পড়তে 5 মিনিট পূর্বে ওই ব্যক্তিরা আজান দিতে পারত না, মসজিদে প্রবেশ করতে পারত না। যখন পানি সমস্ত শরীরে পানি ঢেলে দিলেন, উনি এখন পবিত্র হয়ে গেলেন। ঠিক কিনা আমার ভাইরা? আহলে বাইত রাসূল পানি নয়, পানির চেয়ে এত বেশি পবিত্র। পানি তো আমাদের উপরিভাগ পবিত্র করতে পারে মাত্র, আমাদের শরীরকে পবিত্র করতে পারে, মনকে পবিত্র করতে। যাদের মনে হিংসা, যাদের মনে অহংকার, যাদের মনে গীবত, যাদের অন্তর কালো, অন্তরে কালিমা, বলেন কোটি বছর যদি গোসল করে পানিতে ডুব দিয়ে থাকে, অন্তরের কালিমা দূর হবে? বলেন হবে? কিন্তু আজকে আমরা এমন একটা মাহফিলে চলে আসলাম যাদের সাথে কিছুক্ষণ আন্তরিকতা প্রকাশ করলে, ওই আওলাদ রাসূলের মহব্বত অন্তরে রাখলে, উপরে যেভাবে আপনি পবিত্র হবেন, ভিতরেও সেম আল্লাহ পাক আপনাকে পুত পবিত্র বানিয়ে দেবেন। যেটা বলুন সুবহান। আল্লাহর কোরআন বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে আহলে বাইত রাসূল, হে আমার নবীর আওলাদরা, আমার নবীর আহলে বাইত, শুনো শুনো, আমি আল্লাহ ইরাদা করেছি, আমি আল্লাহ ইচ্ছা করেছি, কুদরতি অন্তরে ইচ্ছা করেছি, আমি আল্লাহ চাই তোমাদেরকে এমন ভাবে পাক করে দেব, এমন ভাবে পুত পবিত্র করে দেব। হে আহলে বাইত রাসূল, আমি চাই তোমাদেরকে, তোমাদের উপরে ভিতরে এমন কোন নাপাকি স্পর্শ করতে পারে না, যেই নাপাকি অন্য মানুষকে স্পর্শ করতে পারে। আমি আল্লাহ তোমাদের সমস্ত নাপাকি দূর করে দেব, অপবিত্রতা দূর করে দেব। আমার নবীর আওলাদরা, আহলে বাইত রাসূল, শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে পুত পবিত্র করে নেব, এমন ভাবে পাক করে দেব, কিয়ামত পর্যন্ত কোন মুমিন মুসলমান যদি তোমাদের সাথে মহব্বত রাখে, তোমাদের সাথে সম্পর্ক রাখে, তারাও পাক হয়ে যাবে, তারাও পুত পবিত্র হয়ে যাবে, জান্নাত তাদের ঠিকানা হবে, জাহান্নামের মুক্তির সার্টিফিকেট পাবে। উচ্চ স্বরে বলুন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমার ভাইরা শুনেন, কাদেরকে মহব্বত করলে? যাদেরকে আল্লাহ বলেছেন আহলে বাইতে রাসূল। আহলে বাইতে বলেন না, আহলে বাইতে। আমার ভাইরা, এখন আমাদেরকে বুঝতে হবে মানহুম আহলুল বাইত, নবীর আহলে বাইত কারা। ঠিক কিনা? নবীর আহলে বাইত কারা আমাদেরকে চিনতে হবে, বুঝতে হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেন, তিনি ঘোষণা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত যখন নাযিল করেছেন, ওই আয়াত হচ্ছে নাদু আবনানা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া أنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। جربون سبحان রব্বুল আলামিন ইরশাদ করে
সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে এক সময় নাজরানের কিছু খ্রিস্টান নবীর দরবারে আগমন করলো। নবীর সাথে তারা মুনাজারা করতে চাইলো, বিতর্ক করতে চাইলো। তারা বলতে লাগলো আমরা আল্লাহকে মানি না, আল্লাহ এক স্বীকার করি না, ওয়াহদানিয়তকে মানি না, আমাদের খোদা হলো ঈসা যিশু, আল্লাহ নামক কোন খোদা আমরা মানি না। আর নবী বলেছেন না, ঈসা কোন খোদা হতে পারে না, খোদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তারা রাসূলের সাথে বিতর্ক করতে লাগলো, রব্বুল আলামিন একটা ফয়সালা করে দিলেন, একটা সমাধান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খ্রিস্টানদেরকে বলেন নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, হে খ্রিস্টান, আমি রাসূল আমার সন্তানদেরকে নিয়ে, আমার স্ত্রীদেরকে নিয়ে, আমার পরিবার পরিজনকে নিয়ে একটা ময়দানের মধ্যে যাব। তোমরাও তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে উপস্থিত হবে। উপস্থিত হয়ে আমরা দুনো পক্ষ আল্লাহর দরবারে ফরিয়াদ করব, ইয়া রাব্বাল আলামিন, আমরা দুই পক্ষের মধ্যে যেই পক্ষ মিথ্যাবাদী, যেই পক্ষ মিথ্যার মধ্যে রয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি লানত করে দাও, ধ্বংস করে দাও। এভাবে আমরা দোয়া করব। নাসরারা খ্রিস্টানরা রাজি হয়ে গেল। কি হয়ে গেল বলেন? কি হয়ে গেল? রাজি হয়ে গেল। ময়দানে উপস্থিত হয়েছেন, হায়াতুন নবী হাজির হয়ে গেলেন, ময়দানে উপস্থিত হয়ে গেলেন। ফাআতা আলিয়ুন, আলী আগমন করলেন, রাসূল চাদর মোবারকে প্রবেশ করায় ফেললেন। মা ফাতেমা আগমন করলেন, চাদরের মধ্যে প্রবেশ করালেন। হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেলেন, ইমাম হুসাইন উপস্থিত হয়ে গেলেন। রাসূল সহ কয়জন? জোরে বলেন না কয়জন? এই পাঁচজনকে বলা হয় পঞ্জতন। এই পাঁচজনের নাম লিখে যদি কোনো ঘরে, কোনো দোকানে, কোনো অফিসে লিখে রাখা হয়, ওখানে কোনো বিপদ আসবে না, মুসিবত আসবে না, কলেরা আমাশয় কখনো উপস্থিত হতে পারে না। উচ্চস্বরে বলুন সুবহান। হায়াতুন নবী উপস্থিত হয়ে গেলেন, এখনই দোয়া করবেন। কিন্তু সাথে সাথে খ্রিস্টানরা ময়দান উপস্থিত হয়নি। খ্রিস্টানদের একজন পাদ্রী খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলল, ইয়া আহলান নাসারা, হে খ্রিস্টানরা শোনো, ইন্নী লারা উজুহান, তোমরা কার সাথে মুনাজারা করতে এসেছো, কার সাথে বিতর্ক করতে এসেছো, কার সাথে মুহাবাহালা করতে এসেছো? শোনো শোনো, আমি তো ময়দানের মধ্যে এমন কতগুলো নূরানি চেহারা আমি দেখতেছি, এমন কতগুলা নূরানি চেহারা আমি অবলোকন করতেছি। তারা যদি সাল্লাল্লাহ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই পাহাড়কে স্থানান্তর করে দাও, এই পাহাড়কে স্থানান্তর করে দাও। ওই পাদ্রী বলে, এই পাঁচজন এমন ক্ষমতা রাখে, এমন শক্তি রাখে, এই পাঁচজন যদি পাহাড় পরিবর্তন করতে বলে, রব্বুল আলামিন লা আযালাহু, সেই পাহাড়কে পরিবর্তন করে দিবেন। উচ্চস্বরে বলুন সুবহান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদায়ে কারবালা। এই নাসরানা শুনো শুনো, লা ইয়াবকা আলাল আরদে নাসরানিয়ুন ইলা ইয়াউমিল কিয়ামা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওই পাদ্রী বলে, হে খ্রিস্টানরা শোনো, তোমরা শোনো শোনো, যদি মুহাম্মদের সাথে মুবাহালা করতে যাও, কিয়ামত পর্যন্ত খ্রিস্টানের বংশসহ ধ্বংস হয়ে যাবে, বংশসহ ধ্বংস হয়ে যাবে। যেও না যেও না। এরা যায়নি। রাসূল সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাতাহিরহুম তাতহীরা। উচ্চস্বরে বলুন সুবহান। রাসূলুল্লাহ দোয়া করে দিলেন, আল্লাহ এই চারজন হচ্ছেন আমার আহলে বাইত, এই চারজন
আমার আহলে বাইত, আল্লাহ রে তুমি ওয়াদা করেছো আমার আহলে বাইতকে পবিত্র করে দেবে। মওলা মুনিব তুমি আমার আহলে বাইতকে পবিত্র করে দাও, আমার আহলে বাইতকে এমন পবিত্র করে দেবে কিয়ামত পর্যন্ত কোন মুমিন কোন মুসলমান আমার কোন উম্মত যদি আহলে বাইতকে মহব্বত করে আহলে বাইতের সাথে সম্পর্ক রাখে, আমি রাসূল সেই সম্পর্ককারীর জন্য সুপারিশকারী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ কারণ কি? বলে কারণ হচ্ছে আহলে বাইত এমন আহলে বাইত যাদের তাজা রক্তের বিনিময়ে আমার দ্বীন প্রতিষ্ঠা হবে, আমার দ্বীন কায়েম হবে। আমার দ্বীন অন্ধকারে চলে যাওয়ার সময় আমার আহলে বাইতের সদস্যরা জান কুরবান করে আমার দ্বীনকে স্থায়িত্ব করে রাখবেন, কায়েম রাখবেন। উচ্চ স্বরে বলুন সুবহান, আর জোরে বলেন না সুবহান। तेरे कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, कर दिया इस्लाम को, वो रहेगा ताबद, वो रहेगा ताबद तेरी बदौलत ए हुसैन, तेरी बदौलत ए हुसैन। अल्लाहुम्मा मुहम्मद वाला ले सैयदना। আমার ভাইরা বলেন এই হাদিসে পাকের মাধ্যমে, এই হাদিস শরীফের মাধ্যমে মিশকাত শরীফ 568 পৃষ্ঠায়, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 283 পৃষ্ঠায় এই হাদিস খানা পাওয়া যাবে। এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আওলাদে রাসূল আহলে বাইত রাসূলকে মহব্বত করলে লাভ নাকি ক্ষতি? জোরে বলে লাভ আছে কিনা? আমরা লাভবান হতে চাই কিনা? আমাদের গুনাহ মাফ হোক আমরা চাই কিনা? কবর আওলাদ রাসূল সুপারিশকারী হোক আমরা চাই কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফ 570 পৃষ্ঠায়, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠায় একটা হাদিস শরীফ পাবেন। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, আমি একদিন নবীর দরবারে উপস্থিত হলাম। আমি একদিন রাতের বেলা রাসূলের দরবারে আগমন করলাম। আমার আগমন টের পেয়ে হায়াতুন নবী হুজরা শরীফ থেকে বের হলেন। বলেন হুজরা শরীফ থেকে বের হলেন। সাথে সাথে আমি উসামা বিন যায়েদ রাসূলকে সালাম দিয়ে দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে নবীকে সালাম দিয়ে দিলাম। আমি খেয়াল করলাম রাসূলের চাদর মুবারকে ওহুয়া মুস্তামিলুন বিশাইইন, চাদরের ভিতর কিছু একটা জিনিস নড়াচড়া করতেছে। কি করতেছে? নড়াচড়া করতেছে। উসামা বিন যায়েদ বলেন, লা আদরি মা হুয়া, আমি জানি না সেই নবীর চাদরের ভিতরে কি জিনিস নড়াচড়া করে। ইয়া রাসূল, আমার মনে হচ্ছে আপনার চাদর মুবারকে কোন একটা জিনিস নড়াচড়া করে। ইয়া রাসূলুল্লাহ, ওই জিনিসটা কি? হায়াতুন নবীর সাথে সাথে ফাকাশাফাহু, চাদর মুবারক খুলে ফেললেন। চাদর মুবারক খোলা মাত্র হযরত উসামা বিন যায়েদ বলেন, ফারাআইতু, আমি দেখলাম, ইদাল হাসানু ওয়াল হুসাইনু, সাথে সাথে রাসূল যখন চাদর মুবারক খুলে ফেললেন, আমি খেয়াল করে দেখলাম আমার নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিনার মধ্যে বুক মুবারকের মধ্যে ইমাম হোসেনকে জড়িয়ে রেখেছেন, ইমাম হাসানকে জড়িয়ে রেখেছেন। রাসূল প্রমাণ করে দিয়েছেন, হে আমার উম্মত শোনো শোনো, আওলাদ রাসূল আহলে বাইত রাসূল আমি রাসূল কত মহব্বত করি, কত ভালোবাসি, কত প্রাণের চেয়ে মহব্বত করি, জানের চেয়ে বেশি মহব্বত করে একবার খেয়াল করো। তখন উসামা বিন যায়েদকে রাসূল বললেন, সাথে সাথে হায়াতুন নবী ঘোষণা করলেন, আল্লাহুম্মা
আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী উহিব্বুহুমা আল্লাহ আমার এই দুই নাতিকে আমি মহব্বত করি ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ যা রাব্বুল আলামিন আমার এই দুই নাতিকে আমি মহব্বত করি ভালোবাসি হে উসামা শোনো শোনো আল্লাহ ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা ইয়া রাব্বুল আলামিন আকরাকিমিন আমার এই দুই নাতিকে যারা কিয়ামত পর্যন্ত মহব্বত করবে ভালোবাসবে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের অন্তরের দাবি কার কাছে দাবি হচ্ছে যারা হোসেনকে মহব্বত করবে হাসানকে মহব্বত করবে আওলাদ রাসূলকে মহব্বত করবে তাদেরকে কাকে মহব্বত করতে হবে আল্লাহ তাদেরকে মহব্বত করবে আমার ভাইয়েরা আল্লাহ আমাদেরকে মহব্বত করুক আমরা চাই কিনা জোরে বলেন চাই কিনা আল্লাহর মহব্বত পেতে হলে আওলাদ রাসূলের মহব্বত আমাদেরকে করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার يا رسول الله غوث العالم مستجيب حال میرا کچھ بھی ہو میرا عقیدہ ہے ہی میرا عقیدہ ہے ہی حال میرا کچھ بھی ہو میرا عقیدہ ہے ہی میرا عقیدہ ہے ہی بخشوائے گی مجھے بخشوائے گی مجھے تیری محبت اے حسین تیری محبت اے حسین اللہم صلی علی وعلى آل سيدنا আমার হাসান এবং হুসাইনকে যারা মহব্বত করে তারা আমাকে ভালোবাসলো আমাকে যারা ভালোবেসেছেন তারা খোদাকে যারা ভালোবেসে জান্নাত তাদের কদমের গোলাম হয়ে গেল উচ্চস্বরে বলুন সুবহান আর জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম শাফিঈ আলাইহির রহমাকে অনেকে প্রশ্ন করেছিল হুজুর আপনি কেন আওলাদ রাসূলকে বেশি মহব্বত করেন কেন আওলাদ রাসূলকে বেশি ভালোবাসেন জানের চেয়ে মহব্বত করেন প্রাণের চেয়ে মহব্বত করেন আওলাদ রাসূলের মহব্বতকে আপনি কেন এত গুরুত্ব দেন ইমাম শাফিঈ বলেছেন হে আমার ভাইয়েরা আওলাদ রাসূল না হলে আমি ইমাম হতে পারতাম না আজকে দ্বীন পেতাম না কোরআন পেতাম না নামাজ পেতাম না মসজিদ মাদ্রাসা আমরা পেতাম না যার কারণে আওলাদ রাসূলের মহব্বত ইমাম শাফিঈ ফরজ বলেছেন জোরে বলুন সুবহান ইয়া আহলা বাইতে রাসূলিল্লাহ হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কোরআন আনজালাহু সালাতুন ইয়া আমার ভাইরা একবার খেয়াল করেন ইমাম শাফিঈ বলে হে দুনিয়ার মুসলমান আহলে বাইত রাসূলকে ডাক দিয়ে বলেন হে নবীর আওলাদরা আপনাদেরকে মহব্বত করে আপনাদেরকে ভালোবাসা ফরজ করেছেন কে বলেন কে রব্বুল আলামিন ফরজ করেছেন আমার ভাইরা ইমাম হুসাইনকে রাসূল এত মহব্বত করেছেন এত ভালোবেসেছেন যার জন্য নিজের সন্তান পর্যন্ত কুরবান করে দিয়েছেন যার শাহাদাতের খবর রাসূল আগে থেকে জানেন কিনা জোরে বলেন জানেন কিনা আরো জোরে বলেন জানেন কিনা হায়াতুল নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে কিভাবে জানেন হাদিসে পাকের মধ্যে রয়েছে নবীর ফুফি উম্মুল ফাদাল বিনতে হারিস নবীর দরবারে আগমন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত রাতে একটি ভয়ানক স্বপ্ন দেখেছি রাসূল বললেন কি স্বপ্ন দেখলেন উম্মুল ফাদাল বিনতে হারিস বলেন ইয়া রাসূলুল্লাহ কান্না কিতাম মিন জাসাদিকা কুতিআত ওয়া উদিআত ফি হিজরি আমি স্বপ্ন দেখেছি আপনার শরীর মুবারকের এক টুকরা মাংস আপনার শরীর থেকে পড়ে আমার কোলের মধ্যে পড়েছে আমার কোলের মধ্যে পড়েছে হায়াতুন নবী ইরশাদ করলেন হে আমার ফুফি জান
রাইতে খয়রা, আপনি উত্তম স্বপ্ন দেখেছেন, ভালো স্বপ্ন দেখেছেন। আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাতুজ জোহরা একটা নেককার সন্তান, ধৈর্যশীল সন্তান দুনিয়ার জমিনে জন্ম দিবেন, যার নাম হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার রক্তের বিনিময়ে আমার দিন প্রতিষ্ঠা হবে, যার কোরবানির বিনিময়ে আমার দিন কায়েম হবে। ওই হুসাইনের সাথে যারা সম্পর্ক রাখতে পেরেছো, হুসাইনের সাথে যারা সম্বোধন করতে পেরেছো, ওই রাস্তার মধ্যে যারা যেতে পেরেছো, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আমি রাসূল সন্তুষ্ট হয়ে গেলাম। উচ্চ স্বরে বলুন সুবহান। হায়াতুল নবী রাহমাতুল লিল আলামিনের নাতি ইমাম হুসাইন আগমন করেছেন, তাশরীফ এনেছেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে নাম দেয়া হলো হুসাইন, নাম দেয়া হলো। রাসূল কোলে নিয়ে হাসি খুশির মধ্যে রয়েছেন, আনন্দের মধ্যে রয়েছেন, উল্লাস করতেছেন, নাতিকে চুমু দিচ্ছেন। জিবরিল ফেরেশতা আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই নাতিকে কোলে নিয়ে আনন্দ করতেছেন, উল্লাস করতেছেন, আপনার এই নাতি একদিন 61 হিজরির মধ্যে কারবালার জমিনে শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে। কাফির মুশরিকরা করবে না, ইহুদি নাসারারা করবে না। আপনার উম্মতের কিছু জালিম, আপনার উম্মতের কিছু অত্যাচারী বান্দা, জালিম বান্দা আপনার এই নাতিকে কারবালার জমিনে শহীদ করে দেবে। আমার নবীর সাথে সাথে চোখের পানি ফেলে দিলেন, চোখের পানি জোর করে চোখের পানি বলে মা ফাতেমা খেয়াল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল এতক্ষণ পর্যন্ত আপনি হাসি খুশির মধ্যে ছিলেন, আনন্দ উল্লাসের মধ্যে ছিলেন, ইয়া রাসূলুল্লাহ এখন কাঁদছেন কেন, চোখের পানি কেন? হায়াতুল নবী সাদ করলেন, মা হে ফাতেমা শোনো, তোমার এই সন্তান আমার বাগানের পানি দেবে। আমার বাগান যখন ধ্বংস হয়ে যাবে, আমার বাগান যখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, সেই সময়ে তোমার এই সন্তান রক্ত দিয়ে আমার বাগানকে জিন্দা রাখবে। জোরে বলুন সুবহান। তোমার এই সন্তান কারবালার জমিনে শাহাদাত বরণ করবে, আমার উম্মতের কিছু জালিম শহীদ করবে। সাথে সাথে হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ আমার এই নাতি কারবালার জমিনে যেদিন চটপট করতে করতে শাহাদাত বরণ করবে, তার চোখের সামনে তার ছেলে যখন শহীদ হবে, তার বাগিনারা যখন শহীদ হবে, চাচাতো ভাইয়েরা যখন শাহাদাত বরণ করবে, মওলা মুনির সেই কষ্টকর সময়ে, মুসিবতের সময়ে, সেই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ আমার এই নাতিকে তুমি ধৈর্য ধারণ করিও। উচ্চ স্বরে বলুন সুবহান। বলেন রাসূল দোয়া করেছেন কিনা? মা ফাতেমা আমিন বলেছেন কিনা? শের খোদা আলী জানে কিনা? আরো যারা বলেন জানে কিনা? শের খোদা আলী যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, সিফিনের যুদ্ধ, ফেরার সময় কারবালার ময়দানে ঘোড়াখানার সামনে যাচ্ছে না, ঘোড়ার কদম মাটির ভিতর পুঁতে গেল। আলী দেখতেছেন ঘোড়ার পা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তের ফোয়ারা বের হচ্ছে। শের খোদা আলী প্রশ্ন করে দিলেন, হে আমার ভাইয়েরা, এই জায়গার নাম কি? বন্ধুরা বলল, হুজুর এই জায়গার নাম হলো কারবালা। শের খোদা আলী চোখের পানি ফেলে দিলেন, সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ, সেই দিন 61 হিজরি, সেই দিন তো আমি দুনিয়াতে থাকবো না। মওলা মুনিব, আজকে তুমি আমাকে কারবালার রক্ত কেমন হবে, কারবালার চিত্র কেমন হবে, রক্তের ফোয়ারা কিভাবে বের হবে, আজকে আপনি আমাকে ডেকে দিয়েছেন। সিজদার মধ্যে পড়ে হাত তুলে দিলেন, মওলা মুনিব আমার সন্তান হুসাইনকে সেই দিন কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও। উচ্চ স্বরে বলুন সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আওলাদ রাসূলের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা? রাসূলের সাথে সম্পর্ক হবে কিনা? আরো জোরে বলেন হবে কিনা? যদি আমরা রাখতে পারি, খোদার রহমত আমাদের কাছে হবে না দূরে হবে? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেরা ইসি গলি মেহরাব তা जहां सरी झुका
आते हैं अंबिया जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श आका से करीब है, मेरे विरद लब है नबी नबी, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीद इश्क़े रसूल हूँ, मैं मरीद इश्क़े रसूल हूँ, वह हबीब मेरा तबीब है, मेरे विरद लबो है नबी नबी। जरा बोलुन सुभान। আল্লাহর নবীর দরবারে জিবরিল ফেরেশতা আগমন করলেন, এক টুকরা মাটি আনলেন, এক টুকরা বলেন, এক টুকরা ওই রক্তাক্ত মাটি, তুরবাতাম মিন তুরবাতিন হামারা, রক্তাক্ত একটা মাটি এনে নবীর হাতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, যা হাবিবাল্লাহ, এই মাটিখানা আপনি রাখেন, এই মাটি যেদিন রক্তাক্ত হয়ে যাবে, এই মাটি যেদিন রক্তে লাল হয়ে যাবে, সেই দিন আপনার নাতি ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে, সেই দিন আপনার নাতি শহীদ হয়ে যাবে। রাসূল, আপনি সেই মাটিখানা রক্ষা করেন, হেফাজত করে রাখেন। হায়াতুন নবী সেই মাটিখানা উম্মে সালমার হাতে দিয়ে দিলেন। রাসূল স্পষ্ট বুঝাই দিলেন, হে দুনিয়ার মুমিন, 61 হিজরি পর্যন্ত মা ফাতেমা থাকবেন না, শের খোদা আলী থাকবেন না, রাসূল থাকবেন না, 61 হিজরি পর্যন্ত উম্মে সালমা দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমাকে বললেন, হে উম্মে সালমা, এই মাটি কারবালার মাটি, এই মাটি কারবালার মাটি, সেই করুণ মাটি, হৃদয় বিদারক মাটি, এই মাটিকে তুমি ডেলি ডেলি প্রতিদিন তুমি এই মাটিকে দেখবে, যেই দিন এই মাটি রক্তে লাল হয়ে যাবে, সেই দিন আমার নাতি শহীদ হয়ে যাবে। মা উম্মে সালমা বলে, আমি 61 হিজরি পর্যন্ত প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 2 বার করে আমি সেই মাটির দিকে দেখতাম, আওলাদ রাসূলের জন্য চোখের পানি ফেলতাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিন আগমন করেছেন, কারবালার জমিনে গিয়েছেন ক্ষমতার জন্য নয়, মসনদ দখল করার জন্য নয়, আসনে বসার জন্য নয়, মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য নয়। এজিদ যখন ক্ষমতা নিয়ে নিল, আমিরে মুয়াবিয়ার পরে দায়িত্ব নিয়ে নিল, ক্ষমতা নিয়ে নিল, সে আমিরুল মুমিনিন দাবি করলো, ক্ষমতার মালিক দাবি করলো। এজিদ চিন্তা করলো, আমি আজকে যতই ক্ষমতাবান হই না কেন, ইমাম হুসাইন যদি আমাকে সমর্থন না করে, আমার ক্ষমতা কোনদিন স্থায়িত্ব হবে না। হুসাইনের কাছে বারবার মানুষ পাঠিয়েছিল, হুজুর আপনি এজিদকে মেনে নেন, এজিদের ক্ষমতা মেনে নেন। এজিদকে কিভাবে মানবেন? সে এজিদ ছিল লম্পট ব্যক্তি, এজিদ ছিল চরিত্রহীন ব্যক্তি, এজিদ এমন কুকর্ম করত, শরীয়ত বিরোধী, দ্বীন বিরোধী, সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী। রাসূলের মহব্বত ছিল না, আওলাদ রাসূলের মহব্বত ছিল না, দ্বীনের শরীয়তের বিধিবিধানকে পরিবর্তন করেছিল। সে এজিদ তো এত হারাম কাজ করেছিল, যাকে সমর্থন করতে পারেন না। আওলাদ রাসূলকে লোক দেখানো হয়েছিল, হুজুর আপনাকে মেয়র বানানো হবে, গভর্নর বানানো হবে, বাড়ি দেওয়া হবে, ঘর দেওয়া হবে, আপনি একটু আমাকে সমর্থন করেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করে দিলেন, না না না, আমার ক্ষমতার প্রয়োজন হবে না, দায়িত্বের প্রয়োজন হবে না, মেয়রের প্রয়োজন হবে না, বাড়ি দরকার হবে না, গাড়ি দরকার হবে না, আমি তোমার অন্যায়কে সমর্থন করতে পারি না, আমি বাতিলকে পছন্দ করতে পারি না। ইমাম হুসাইন এজিদকে সমর্থন করলেন না, আর এজিদ যেমন খুশি তেমন কাজকর্ম করতে লাগলেন। সেই কাজকর্ম দেখে কুফার মানুষ শেষ পর্যন্ত অধৈর্য হয়ে আওলাদ রাসূলের কাছে চিঠি লেখা আরম্ভ করলেন, প্রতিনিধি প্রেরণ করা আরম্ভ করলেন। একটা দুইটা নয়, 800 থেকে 1200 চিঠি আওলাদ রাসূল বরাবর লিখেছেন, হুজুর আমরা এজিদকে মানি না, এজিদকে পছন্দ করি না, এজিদের ক্ষমতা মানি না, আপনি একটু কুফার মধ্যে আসেন, মদিনা থেকে কুফার মধ্যে এসে আমাদেরকে একটু শান্তি দেন।
এজিদকে আমরা মানি না, এজিদের ক্ষমতা মানি না, আপনাকে পছন্দ করি, আপনি নবীর নাতি, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। আওলাদ রাসূলকে শেষ পর্যন্ত বলে দিলেন, হুজুর আপনি যদি না আসেন কিয়ামতের ময়দানে আপনার নাতি আপনার নানাকে আমরা আপনার বিরুদ্ধে নালিশ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতিকে আহ্বান করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, আসার জন্য বলেছিলাম, দ্বীন রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য। আপনার নাতি আসে নাই। ইয়ে হোসেন, আপনি যদি না আসেন আপনার বিরুদ্ধে নালিশ দেব। সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি কারবালার জমিনে কুফার মধ্যে মদিনা থেকে আগমন করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের এই হৃদয় বিদারক লোমহর্ষক ঘটনা দেখে আমরা সবক নিতে পারি, আমরা শিক্ষা নিতে পারি। হে দুনিয়ার মুমিন শোনো, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আওলাদ রাসূলের শিক্ষা, ঠিক কিনা? অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। হক সব সময় স্থায়িত্ব হবে, হকের সামনে বাতিলের কোনো অস্তিত্ব, বলেন বাতিলের কোনো অস্তিত্ব। मिल्लते इस्लाम को मिलता है इकी दर से हयात, मिलता है इकी दर से हयात। मिल्लते इस्लाम को मिलता है इकी दर से हयात, मिलता है इकी दर से हयात। फिर जहाँ वालों का है, फिर जहाँ वालों का है तेरी ज़रूरत ऐ हुसैन, तेरी ज़रूरत ऐ हुसैन। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना। আমার হায়াতুল নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন মসনদের লোভ করেন নাই, ক্ষমতার লোভ করেন নাই। ক্ষমতার সামনে ঈমান বিক্রি, বলেন ক্ষমতার সামনে ঈমান বিক্রি। ক্ষমতার জন্য, মসনদের জন্য বৃহত্তম স্বার্থে আপনি ঈমান বিক্রি করে দিলেন, শরীয়ত বিরোধী কাজ করলেন, ধর্ম বিরোধী কাজ করলেন। শরীয়ত কখনো সমর্থন করে না। যে কোনো দুনিয়ার লোভের কারণে শরীয়তের একটা হুকুম আপনি রদবদল করার ক্ষমতা সৃষ্টির কারো কাছে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমাম আলী মাকাম যাওয়ার পূর্বে ইমাম মুসলিমকে পাঠালেন। ইমাম মুসলিমের সাথে দুইজন শিশু, ছোট্ট শিশু ওই কুফার মধ্যে আগমন করেছেন। সিদ্ধান্ত হলো, হুজুর ওখানে পরিস্থিতি যদি ভালো হয় আমি চিঠি লিখে আপনাকে জানাবো, যদি পরিস্থিতি ভালো দেখেন আপনি আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দেখা যায় সিররু শাহাদা এবং শামে কারবালার মধ্যে আপনি পাবেন, অসংখ্য কিতাবের মধ্যে আপনি পাবেন যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন শিশু, ছোট্ট নাবালক শিশু নিয়ে কুফার মধ্যে আগমন করেছেন। হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করে সিদ্ধান্ত দিয়ে দিল, হুজুর আমরা ইয়াজিদকে মানি না, আব্দুল্লাহ বিন জিয়াদকে মানি না, শুহুরকে মানি না, আমরা শিমারকে মানি না, আমরা আপনাকে মানি, আওলাদ রাসূলকে মানি, আপনার ক্ষমতা আমরা মানি, আপনার জন্য আমরা জান দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। শেষ পর্যন্ত ইমাম মুসলিম পরিস্থিতি সুন্দর দেখে চিঠি লিখে দিলেন, কুফার মানুষ খুব ভালো মানুষ, আমার উপর ঈমান এনেছে, আমার কাছে বায়াত গ্রহণ করেছে, অসংখ্য মানুষ বায়াত গ্রহণ করেছে। আপনি কুফার মধ্যে আসতে পারবেন, কোনো অসুবিধা? বলেন কোনো অসুবিধা নেই। চিঠি পাঠিয়ে দিলেন। ইমাম হুসাইন প্রস্তুতি নিয়ে নিলেন। আর এদিকে ইয়াজিদ যখন জানতে পেরেছে ইমাম মুসলিম কুফার মধ্যে আগমন করেছে, আব্দুল্লাহ বিন জিয়াদ জানতে পেরেছে যে তারা ক্ষমতার লোভে, মসনদের লোভে তারা একটা ঘোষণা দিয়ে দিল, ইমাম মুসলিমের সাথে যাদেরকে দেখা যাবে তাদেরকে মেরে ফেলা হবে। হুমকি দিয়ে দিল। ওই মারার ভয়ে, হুমকির ভয়ে কুফার মানুষ মুনাফিকি করেছিল, বেঈমানি করেছিল। বেঈমানি
বলেন বেঈমানি, বেঈমানি করেছিল, মুনাফিকি করেছিল। ইমাম মুসলিমকে ত্যাগ করতে 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 যেতে 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 সবাই চলে গেল। মাগরিবের নামাজের সময় হয়ে গেল। সাথে সাথে 8-10 জন মুসল্লি, শত শত 40,000 মুসলমান থেকে এখন আছে মাত্র কয়েকজন মুসলমান মাগরিবের নামাজের নিয়ত করেছেন। এদিকে এজিদ ঘোষণা করেছে ইমাম মুসলিমকে যেখানে পাও অ্যারেস্ট করা হবে, গ্রেফতারি ফরমানা জারি করেছে। ইমাম মুসলিমকে যারা পানি পান করাবে, গড়ে জায়গা দিবে, স্থান দিবে, সাহায্য করবে, তাদেরকে হত্যা করা হবে। এই ঘোষণা যখন পেল সেই কুফার মানুষ বেঈমানি করে একজন একজন করে পিছনে পালাতে শুরু করলো। মাগরিবের নামাজ শুরু করলো, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন। তখন কুফার মানুষ চিন্তা করলো ইমাম মুসলিম নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আমরা তো পিছনে, উনি সামনে, আমাদেরকে দেখবেন না, যাও যাও এই সুযোগে চলে যাও। যে মানুষটা একদিন পড়বে, কয়েকদিন পড়বে, জান দেওয়ার কথা বলেছিল, একদিন পড়বে জীবন দিয়ে দেওয়ার কথা বলেছিল, আজকে সেই মানুষটা একজনও তার কাছে, বললেন একজনের কাছে। ইমাম মুসলিম এশারের নামাজ পড়েছে, একলা হয়ে গেলেন। এশারের পরে কার ঘরে থাকবেন, কার ঘরে ঘুমাবেন, কি খাবেন, কি পান করবেন, টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত ইমাম মুসলিম একজনের ঘরে গিয়ে দরজায় করাঘাত করলো। ঘরের মধ্যে মানুষ থেকে, তারা ভিতর থেকে বলে, হে ইমাম মুসলিম, আপনার জন্য দরজা খোলা হবে। বলেন দরজা খোলা হবে। ইমাম মুসলিম ডাক দিয়ে বলল, হে কুমার মানুষ, গতকালকে তুমি না বলেছিলা আমার জন্য জান দিতে পারো, গতকাল তুমি না বলেছিলা আমার জন্য জীবন কোরবান করতে পারো, আজকে আমাকে এক গ্লাস পানি দিতে পারো না, আমাকে এক গ্লাস পানি পান করাতে পারো না, দরজা খুলতে পারো না, তোমার জানের দাম এত বেশি, আওলাদ রাসূলের মহব্বতের চেয়ে তোমার প্রাণের দাম এত মূল্যবান হয়ে গেল। ইমাম মুসলিম শেষ পর্যন্ত একজন মহিলার ঘরে দরজায় করাঘাত করলে তিনি বের হয়ে, অনেক লম্বা কাহিনী মুখতসর করে বলি, পানি পান করালেন, টাকার জায়গা দিলেন। ওই এজিদ বাহিনী খবর পেয়ে চতুর্দিকে ঘেরাও করে ফেললো। ঘেরাও করে ইমাম মুসলিমকে নির্মম ভাবে শাহাদাত বরণ করিয়েছেন, শহীদ হয়ে গেলেন, জান দিয়ে দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুল করেছিলাম, ইমাম হোসেনকে চিঠি লিখেছিলাম, রওনা হয়ে গেছেন। ইমাম মুসলিম বলে আমি জান দিয়ে দিলাম ইমাম হোসেনের মহব্বতে। আওলাদ রাসূল এই কুফার মধ্যে শুধু কষ্টের মধ্যে পড়ে যাবেন, সমস্যার মধ্যে পড়ে যাবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন। টেলিফোনের ব্যবস্থা নেই, টেলিগ্রাফের ব্যবস্থা নেই, ফোনের কোনো ব্যবস্থা নেই, কোনো মানুষজন পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত হায়াতুন নবীকে ডাক দিয়ে দিলেন, ইয়া রাসূল, আপনার নদীকে আমি আহ্বান করেছি, পরিস্থিতি পাবো বলে চিঠি লিখেছি, রাসূল আপনি আপনার নদীকে একটু জানিয়ে দেন, এখানে আমি কোন বিপদের মধ্যে আছি, কত মুসিবতের মধ্যে রয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের দুইজন শিশু, যে ছোট্ট শিশু ছিল, তারা কোনো পথ চিনে না, রাস্তা চিনে না, কোনো মানুষজন চিনে না। অনেক লম্বা কাহিনী, সংক্ষিপ্ত আকারে যদি বলি, সেই দুইজন শিশু যাদের ঘরে আশ্রিত ছিল, আশ্রয় নিয়েছিল, সেই ঘরের মালিক যখন রাত্রে তাদের কান্না, ওই দুই ভাই যখন ঘুমালো, স্ত্রী তাদেরকে খানা পানি খাওয়াইছেন, গোসল করেছেন, ওই দুই ভাই যখন রাত্রে ঘুমালো, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন তাদের পিতা ইমাম মুসলিম শাহাদাত বরণ করেছেন। ছোট্ট ছেলেরা যখন স্বপ্ন দেখলো তাদের পিতা শহীদ হয়ে গেছেন, আল্লাহ আমরা কোথায় যাব, কার দরবারে যাব, কোথায় যাব, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। হঠাৎ করে স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর দুনো ভাই চিৎকার দিয়ে একজন অপরজনকে জড়িয়ে ধরে, সেই জালিম মহিলার স্বামী খেয়াল করলো, কিরে আমাদের ঘরে কান্নার আওয়াজ কেন, ছোট্ট ছেলের আওয়াজ কেন? এই ছোট্ট ছেলেকে দরজা ভেঙে দেখতেছে ইমাম মুসলিমের দুইজন শিশু, তাদেরকে কলার ধরে হাত বেঁধে তলোয়ার নিয়ে বের হয়ে যাচ্ছে জিদের কাছে, তাদের মাথা জমা দেওয়ার জন্য, পুরস্কার পাওয়ার জন্য, লুবের মধ্যে পড়ে পুরস্কার পাওয়ার জন্য তারা আওলাদ রাসূলের হাতে, আওলাদ রাসূলের মাথা দ্বিখণ্ডিত করতে দ্বিধাবোধ করে নেই, টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, তলোয়ার হাতে নিয়ে তার স্ত্রী কদমের মধ্যে পড়ে যায়। হে
শুনো শুনো, আওলাদ রাসূলকে মহব্বত করতে শিখো, আওলাদ রাসূলকে ভালোবাসতে শিখো। টাকার দরকার হবে না, সম্পদের দরকার হবে না, আমরা তো মৃত্যুবরণ করব, দুনিয়ার লোভের কোনো প্রয়োজন হবে না। স্বামী, তারা নাবালক বাচ্চা, ছোট্ট ছোট্ট শিশু, তাদের তো কোনো অপরাধ নেই, কোনো দুঃখ নেই, তাদের কোনো দোষ নেই। ও হে আমার স্বামী, আপনি তাদেরকে ছেড়ে দিন। শেষ পর্যন্ত স্বামী তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, স্ত্রী বলে দিল না না, তার কদমের মধ্যে জড়িয়ে গেলেন। আমার স্বামী, আপনাকে আমি ছাড়বো না, হয়তো আমাকে মেরে ফেলেন, আমি শহীদ হয়ে যাব, আওলাদ রাসূলের মহব্বতে আমার জান দিয়ে দিব, তারপর আমার সামনে এই দুইজন শিশুকে শহীদ করতে দিব না। উচ্চস্বরে বলুন সুবহান। সেই মহিলাকে স্বামী দ্বিখণ্ডিত করে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়ে ওই দুই ভাইকে টেনে হেঁচড়ে ফুরাত নদীর সামনে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলল, বড় ভাই সেই জালিমকে বলে দিল, এ হত্যাকারী জালিম, নবীর দুশমন, আওলাদ রাসূলের দুশমন, আহলে বাইতের দুশমন, শুনো শুনো। বড় ভাই বলে আগে আমাকে মারেন, ছোট ভাই বলে আগে আমাকে মারেন। বড় ভাই বলে আমার সামনে আমার ছোট ভাইকে মারলে আমি সহ্য করতে পারবো না। ছোট ভাই বলে আমার সামনে আমার বড় ভাইকে মারলে আমি সহ্য করতে পারবো না। শেষ পর্যন্ত সে জালিম বড় ভাইয়ের চুল ধরে মাথা দ্বিখণ্ডিত করে, আবার ছোট ভাইয়ের চুল ধরে মাথা দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে শহীদ করে দিলেন। সে মাথা মোবারক দুটোটা নিয়ে শরীর মোবারক দুটোটাকে ফোরাত নদীর মধ্যে ফেলে দিলেন। কোথায়? ফোরাত নদীর মধ্যে ফেলে দিলেন। সেই শরীর তো আওলাদ রাসূলের শরীর, সম্মানে কিনা, মর্যাদাবান কিনা। গোটা ফোরাত নদী লালে লাল হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। সেই শরীর সাত রাতে এক ভাই অপর ভাইকে জড়িয়ে ধরে, এক ভাই অপর ভাইকে জড়িয়ে ধরে রক্তাক্ত লাশ ফোরাত নদীর মধ্যে ভাসছে। আওলাদ ইয়াজিদ বাহিনী কত বড় জালিম, সেই সর মোবারক নিয়ে এজিদের কাছে যাচ্ছে এই পুরস্কার পাওয়ার জন্য। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আমার আওলাদ রাসূলের সাথে শত্রুতা করার কারণে কিয়ামত পর্যন্ত এজিদ ঘৃণিত, এজিদ পাপিষ্ট, এজিদ জালিম, এজিদ শয়তান, এজিদ নামক কোন মুসলমান নাম রাখে না। ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? কোন মুসলমানকে এজিদের নামে নাম রাখে? কেন রাখে না? যদি এজিদের কাছে কোনো দয়া নেই, কোনো মায়া নেই, মায়া মমতা নেই, পাষাণ হৃদয়। আর আওলাদ রাসূল হচ্ছে রহমতের ভান্ডার, আওলাদ রাসূল হচ্ছে রহমতের জন্য দিওয়ানা। হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের উম্মতরা হচ্ছেন আওলাদ রাসূল, হচ্ছেন রহমতের ভান্ডার। কিয়ামত পর্যন্ত জান দিয়ে মানুষকে রহমত দিয়ে গিয়েছেন, যার নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, হৌসলা আজম দস্তগীর নারে কারবালা जिंदाबाद। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, दम मची है, दम मची है, दम मची है। रहमती वाला आया नबी है, रहमती वाला आया नबी है, धूम मची है। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন দরবারে মুস্তাফার মধ্যে হাজির হয়ে গেলেন, নবীর দরবার আগমন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, যা হাবিবাল্লাহ, আমি আপনার নাতি, আপনার কলিজার টুকরা, আপনি আমাকে অনেক মহব্বত করেছেন, অনেক ভালোবেসেছেন। রাসূল, আপনার দরবারে সালাম দেওয়ার জন্য এসেছি, আপনার দরবারে সালামি পেশ করার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো কারবালার জমিনে চলে যাচ্ছি, আর ফেরত আসার সুযোগ নেই। রাসূল, কারবালার জমিনে কুফার মধ্যে চলে যাচ্ছি, আপনি ভবিষ্যৎবাণী দিয়েছেন আমি কারবালার মধ্যে শহীদ হব, হয়তো আপনার দরবারে এবার
শেষ দেখা, আপনার দরবারে শেষ আসা, আর আপনার দরবারে আসার সুযোগ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দিন কারবালার জমিনে চলে যাওয়ার জন্য, আপনার দ্বীন রক্ষা করার জন্য, আপনার কোরআন রক্ষা করার জন্য, আপনার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে গুমরাহি থেকে হেফাজত করার জন্য, এজিদ থেকে রক্ষা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন। আমাকে দরবারে মুস্তাফাই অনুমতির জন্য দাঁড়িয়ে গেলেন, অনুমতির জন্য হাজির হয়ে গেলেন। রাসূল, আপনি আমাকে অনুমতি দিলে আমি সপরিবারে কারবালার জমিনে, শহীদ কারবালার জমিনে চলে যাব, কুফার মধ্যে চলে যাব, মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করব, আপনার উম্মতদেরকে দ্বীন দিব, আপনার উম্মতদেরকে কোরআন সুন্নাহর মতো বড় নিয়ামত দান করব। উচ্চ স্বরে বলুন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দরবারে মুস্তাফা গিয়েছেন ইজাজতের জন্য, অনুমতির জন্য। আওলাদ রাসূল জানে হায়াতুন নবী মাজারে পাকে জিন্দা, এই কারণে রাসূলের দরবারে গিয়ে বললেন, রাসূল আমাকে অনুমতি দিন, আপনার কাছে ইজাজতের জন্য আসছি। জোরে বলুন সুবহান। इजाजत की गरज से आखिरी करने सलाम आए, सुभान अल्लाह। मज़ारे मुस्तफ़ा पर शाम होवे ते इमाम आए, इजाजत की गरज से आखिरी करने सलाम आए। আমার ভাইরা, আওলাদ রাসূল ইমাম আলী মাকাম কুফার মধ্যে পৌঁছে গেলেন। কুফার মধ্যে পৌঁছেছেন কোনো যুদ্ধের জন্য নয়, মারামারির জন্য নয়, হানাহানির জন্য নয়, যুদ্ধ করার জন্য নয়। চতুর্দিকে ঘেরাও করে ফেলেছেন। ফুরাত নদীর পানি বন্ধ, দোকান বন্ধ, বাড়িঘর বন্ধ। 3 দিন পর্যন্ত নাই পানি, নাই খাবার, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত। বলেন ছোট্ট ছেলেরা কি একদিন থাকতে পারে? দুধ না খেয়ে থাকতে পারে? মায়ের বুকের দুধ নেই, পানিও নেই, কত কষ্ট। আওলাদ রাসূল মরুভূমির মধ্যে, রোদের তাপের মধ্যে, এদিকে রোদের গরম, বালির গরম, শরীরের থেকে ঘাম বের হতে হতে দুর্বল হয়ে গেলেন, একেবারে দুর্বল হয়ে গেলেন। একটা তাবু আটকালেন। ইমাম হুসাইন কাফের ওই এজিদ বাহিনীকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ এজিদ বাহিনী, শোনো শোনো, তোমরা তো আমাদের কাটকে ফেলেছো, ফুরাত নদীর পানি বন্ধ করেছো। যেই ফুরাত নদীর পানি মানুষের জন্য বন্ধ হয় না, যে ফুরাত নদীর পানি কাক পর্যন্ত পানি পান করে, গরু ছাগল পানি পান করে, কুকুর পানি পান করে, পশু পাখি পানি পান করে, সেই ফুরাত নদীর পানি আমাদের জন্য বন্ধ করে দিয়েছো। এজিদ বাহিনী, শোনো 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 শোনো, তোমরা আমাদেরকে কষ্ট দিচ্ছ, আওলাদ রাসূলের সম্মান জানো না, আওলাদ রাসূলের তাজিম জানো না, তোমরা আমাদেরকে মহব্বত করতে শিখো নাই। আমার নানা হায়াতুন নবী তোমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন, আমাদেরকে মহব্বত করলে জান্নাতের ওয়াদা করেছেন, ঠিক কিনা? রাসূলের শরীয়তে ইমাম আলী মাকাম এজিদ বাহিনীকে ডাক দিয়ে বলে, এজিদ বাহিনী, আমাদেরকে হয়তো যাওয়ার জন্য সুযোগ দাও, তোমাদেরকে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আমরা আসিনি। আব্দুল্লাহ বিন জিয়াদ সংবাদ পাঠালো, হে হুসাইন, আপনার পক্ষে 2টা সুযোগ। কয়টা? চতুর্দিকে অস্ত্র, চতুর্দিকে দুশমনরা, চতুর্দিকে এজিদ বাহিনী, সশস্ত্র বাহিনী, এজিদ বাহিনী চতুর্দিকে ঘেরাও করে ফেলেছেন। আর সংবাদ পাঠালো, হে হুসাইন, আপনি যদি চান এজিদকে মেনে নেন, এজিদের ক্ষমতা মেনে নেন, যদি না মানেন তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেন। আওলাদ রাসূল বলেন, না না না, আমার জান থাকতে এজিদের ক্ষমতা মানা যাবে না, অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না, শরীয়তের বিধান যে পরিবর্তন করেছে তাকে মানা যাবে না, আমি কখনো মানতে পারি না। প্রয়োজনে যুদ্ধ করব, প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরও মাথা নত করব না। মহিলাদেরকে, বন্ধুদেরকে ডেকে বললেন, হে আমার বন্ধুরা, তোমরা আমার সাথে এসে চলে যাও, চলে যাও, আমি এখানে শহীদ হব, আমাকে তারা টার্গেট করেছে, আমাকে যেতে দিবে না,
তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা চলে যাও। ইমাম আলী মাকামের সেই আহ্বান শুনে মহিলারা চিৎকার দিয়ে বলল, ইমাম হুসাইনের ছেলে সন্তান চিৎকার দিয়ে বলল, ভাতিজারা চিৎকার দিয়ে বলল, না না না, আমাদেরকে কি আপনি কুফার মানুষ মনে করেছেন? আমাদেরকে কি আপনি মুনাফিক মনে করেছেন? নয় নয় নয়, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা কখনো আপনাকে পিছে ফেলে পিছপা হয়ে চলে যাব না। উচ্চস্বরে বলুন সুবহান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় এদিকে জিদ বাহিনী প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের জন্য। ইমাম হুসাইন তাদেরকে ওয়াজ করতেছেন, হে আমার বন্ধুরা, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, 5 ওয়াক্ত নামাজ বন্ধ করো না। সুবহানাল্লাহ। যত বড় বিপদ আসবে, যত বড় মুসিবত আসবে, যত সমস্যার মধ্যে পড়বে, নামাজ তরক করবে না, নামাজ ছাড়বে না, নামাজ কজা করা যাবে না। এবং যত বিপদ আসবে, হে মহিলারা, তোমরা পর্দার বাইরে যাবে। বলেন, পর্দার বাইরে যাবে যাবে না। নামাজ যেভাবে ফরজ, পর্দা মহিলাদের জন্য, পর্দা জোরে বলেন, মহিলাদের জন্য পর্দা। ইমাম আলী মাকাম চিৎকার দিয়ে বলে, তোমরা শোনো শোনো, যত বিপদের মধ্যে আসবে, যত মুসিবত আসুক না কেন, ধৈর্য ধারণ করবে, কোরআন তেলাওয়াত করবে, আমার নবীর উপর দরুদ শরীফ পড়বে। আমার নবীর উপর যারা দরুদ পড়বে, হায়াতুন নবী বিপদের মুহূর্তে সাহায্য করতে আসবে, মুসিবতের মুহূর্তে সাহায্য করতে আসবে। আমার রাসূল হায়াতুন নবীর অন্তরের মধ্যে নবীর প্রেম নিয়ে তোমরা সামনের দিকে যাবে। ফজরের নামাজ পড়লে এজিদ বাহিনীর প্রস্তুতি নিয়ে নিল, যুদ্ধ শুরু করবে, মারামারি শুরু করবে। ইমাম হুসাইন বলল, না না না, আমরা আগে আক্রমণ করব না, আমাদেরকে আক্রমণ করলে আমরা প্রতিহত করার জন্য যাব। উচ্চস্বরে বলুন সুবহান। যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইনের পক্ষে শহীদ হতে 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 একজন শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন সিজদার মধ্যে পড়ে যায়। আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যখন তার সাথে কেউ পারে না, শেষ পর্যন্ত চতুর্দিক থেকে কয়েকজন মিলে আক্রমণ করে তাকে শহীদ করে দিলেন। চটপট চটপট করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে দিলেন। ইমাম আলী মাকাম সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ, আজকে আমার বন্ধুরা, আমার নবীর ওলাদরা তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে জান দিয়ে দিচ্ছে। তোমার নবী কত বড় নবী, কত মহান নবী, যার প্রেমে পড়ে মানুষ জান দিয়ে দেয়। জান দিয়ে দিল, খবর থাকে না, জান দিয়ে দিল, তাদের অন্তরের মধ্যে প্রশান্তি পায়। সেই শাহাদতের মধ্যে তোমার দিদার পাওয়া যায়, তোমার নবীর দিদার পাওয়া যায়, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, যে হাবিবাল্লাহ, ওই শাহাদাত বরণের সময় আপনার দিদার পাওয়া যায়। আপনার নূরানি চেহারা দেখে দেখে যখন জান কুরবান করে দেয়, তখন যে শরীরের যে কষ্ট, সেই কষ্ট অনুভব হয় না। আপনার সুন্দর দেখে দেখে, আপনার সুন্দরের মধ্যে পড়ে নূরানি চেহারা দেখে দেখে খোদার দিদার আশা নিয়ে আমরা জান বিলীন করতে পারি। আমাদের নাম মুসলমান। উচ্চস্বরে বলুন সুবহান। ফুট जाएगा सब पर्दे, दीदार खुदा होगा, वल्लैल की जुल्फों को जबरों से हटाओगे। जरा बोलूं सुभान। হায়াতুল নবীর ওলাদ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত দেখতেছেন শহীদ হতে হতে মাত্র কয়েকজন রয়েছেন। ইমাম আলী আসগর পানির অভাবে তৃষ্ণার মধ্যে পড়ে মায়ের কোলে 6 মাস বয়স্ক শিশু চটপট চটপট করতেছেন পানির অভাবে, খাদ্যের অভাবে, দুধের অভাবে। বিবি শহরবানু ওই সন্তানকে কোলে নিয়ে ইমাম হুসাইনের সামনে এনে বলে দিলেন, ইমাম আলী মাকাম, আপনার এই ছেলে 6 মাস বয়স, কোন অপরাধ করে নাই, কোন দোষ করে নাই, মাসুম বাচ্চা, আওলাদ রাসূল, কোন অপরাধ করতে পারে না। হুজুর, আপনি তো আমরা অপরাধ করেছি, আমরা বয়স্ক হয়েছি, আমার এই ছোট্ট ছেলে চটপট চটপট করতেছে, আপনি একটু কোলে নিয়ে তাদেরকে, ওই সন্তানকে ফুরাত নদী থেকে 1 ফোঁটা পানি পান করান। সুবহান। 1 ফোঁটা পানির ব্যবস্থা করেন। শহরবানু কাটতেছে। ইমাম হুসাইন বলল, হে বিবি শহরবানু, শুনো শুনো, এজিদ পানির কাছে কোনো দয়া নেই, কোনো মায়া নেই, কোনো মমতা নেই, তারা পানি পান করাবে না।
পানি দেবে না, তারা পাষাণ হৃদয়ের মানুষ, কোনো দয়া মায়া নেই। বিবি শহরবানু যখন কাঁদতেছে, যখন মা ছেলের কষ্ট মা বাপ সহ্য করতে পারে? বলেন পারে? পারে না। ইমাম হোসেন সেই ইমাম আলিয়াসগরের অবস্থা দেখে আলিয়াসগরকে কোলে নিয়ে ফোরাত নদীর তীরে নিয়ে গেলেন, বসলেন, পানি হাতে নিলেন, এখন পানি পান করাবেন। অপর প্রান্ত থেকে ইমাম হোসেনকে উদ্দেশ্য করে একটা তীর মারা হলো, তীর নিক্ষেপ করা হলো। সেই তীর পড়লো ইমাম আলিয়াসগরের এদিকে গলার মধ্যে ঢুকে এদিকে বের হয়ে গেল। কেমন মর্মান্তিক, কেমন লোমহর্ষক ঘটনা! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পিতা, যে পিতার কোলে ছেলে চটপট চটপট করতে করতে নিজের রক্তের বন্যায় ভাসায় দিয়ে রক্তেও সমস্ত শরীর লাল হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবীর জান, আল্লাহর নবীর জন্য, আমাদের জন্য 6 মাস বয়স মাত্র, আমাদের জন্য শহীদ হয়ে গেলেন। বাপের কোলে চটপট করতেছেন। ইমাম হুসাইন চিৎকার মেরে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, ইয়া রাব্বাল আলামিন, আকবার আকমিল, আজকে আমার ছেলে তোমার জন্য কুরবান করে দিলাম, আমার ছেলে তোমার রাস্তায় উৎসর্গ করে দিলাম। আমার এই ছেলের রক্তের বিনিময়ে নানা জানের কোটি কোটি উম্মতের গুনাহ মাফ করে দিও। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। নানা জানের উম্মতের গুনাহ মাফ করে দিও আল্লাহ। আমার এই ছেলের রক্তকে কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত নানা জানের দিনকে কায়েম করে নাও। তাবর মধ্যে এসে বিবি শহরবানুকে ডাক দিয়ে দিলেন, এই বিবি শহরবানু, নাও নাও নাও, তোমার ছেলেকে নাও। তোমার ছেলেকে ফোরাত নদীর পানি নয়, দুনিয়ার কোনো পানি নয়, নানা জান মদিনা থেকে এসে আমার ছেলেকে আমার কোলের মধ্যে হাউজে কাউসারের পানি পান করিয়েছেন। দুনিয়ার হায়াত পায়নি, দুনিয়ার হায়াত শেষ হয়েছে, শাহাদাত বরণ করেছে। আখিরাতের হায়াত, হায়াতে আবদি, চিরস্থায়ী হায়াত তিনি পেয়েছেন, আমার ছেলে পেয়েছেন। নানা জান মদিনা শরীফ থেকে এসে হাউজে কাউসারের পানি পান করিয়ে আমার ছেলের কলিজা ঠান্ডা করেছেন। উচ্চ স্বরে বলুন সুবহান। কেমন কষ্ট! মার সহ্য হবে না, পিতার সহ্য হবে না, আত্মীয় স্বজনের সহ্য হবে না। ছোট্ট ছেলে এভাবে চটপট করতে করতে শহীদ হয়ে যায় এজিদ বাহিনীর জুলুমের কারণে, নির্যাতনের কারণে। আমার ভাইয়েরা বলেন, আসগরের কোনো দোষ ছিল? জোরে বলেন না, কোনো দোষ ছিল? ইমাম আলী আসগরের কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না। ছোট্ট ছেলে, নাবালক ছেলে, দুধ পান করে মাত্র ওই ছেলেকে তারা শহীদ করে প্রমাণ করে দিল বড় জালিম। ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? আসগরি কা ক্যা খতাতে এ জালিমো বতা দে, असगरी का क्या खता थे ऐ ज़ालिमो बता दे, कब से तड़प रही है पानी जरा पिला दे, प्यासा ही ठहरी न जाए ये लाल अपनी माँ से, पानी भी खून बन बन कर बरसात आसमां से, ज़हरा की लाल जिस दम, ज़हरा की लाल जिस दम रुखसत हुई जहां से, ज़हरा की लाल जिस दम रुखसत हुई जहां से, पानी भी खून बन बन कर बरसात आसमां से। আমার ভাইরা, ইমাম আলী আসগর শহীদ হয়েছেন, ইমাম আলী আকবর শহীদ হয়েছেন। 18 বছর বয়স, পিতার কদমে পড়ে যায়। ইমাম আলী মাকামের কদমে পড়ে বলে দিলেন, আব্বা জান, আমাকে অনুমতি দিন, আপনার জন্য আমি জিহাদের মধ্যে যাব, এজিদ বাহিনীর বিরুদ্ধে লড়ব। অনুমতি দিয়ে দিলেন, ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে ফিরে এসে বললেন, হ্যাঁ ইমাম আলী মাকাম,
কষ্ট হচ্ছে, পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছি, এক ফোঁটা পানির ব্যবস্থা করেন না, এক ফোঁটা পানির আয়োজন করেন না। ইমাম হুসাইন বলেন, হে আমার ছেলে, তোমার জন্য পানি কোথায় পাবো? পানির জন্য ইমাম আলী আসগর শহীদ হয়ে গেল, সবাই শহীদ হয়ে গেল। একটা কাজ করো, আমার জিহ্বা বের করে দিলাম, তোমার জিহ্বার সাথে আমার জিহ্বা একটু স্পর্শ করালে সামান্য ঠান্ডা অনুভব করতে পারো, হয়তো এই ঠান্ডা নিয়ে তুমি যুদ্ধের ময়দানে চলে যাবা। বরাবর গিয়ে যুদ্ধ করতে করতে 18 বছর বয়স, বিয়ের উপযুক্ত, মা বাপ কত কষ্ট করেছেন লালন পালন করতে, কত পরিশ্রম করেছেন। একজন এত যুবক ছেলে আল্লাহর নবীর প্রেমে পড়ে, ইমাম আলী মাকামের মহব্বতে পড়ে জান দিয়ে দিচ্ছে, প্রমাণ করে দিল, এ দুনিয়ার মুসলমান, আমার জানের চেয়ে আওলাদ রাসূলের সম্মান আমার জীবনের চেয়ে আওলাদ রাসূলের তাজিম অনেক গুণে বড়। উচ্চস্বরে বলুন সুবহান। ইমাম হুসাইন প্রস্তুতি নিয়ে নিলেন, প্রস্তুতি নিয়ে ডাক দিয়ে দিলেন, হ্যাঁ জিতবাইনি, তোমরা শোনো শোনো, আমরা আওলাদ রাসূলকে জুলুম করতেছো, নির্যাতন করতেছো, তোমরা কি মুসলমান নয়? তোমাদের মাথায় টুপি দেখা যায়, দাড়ি দেখা যায়, তোমরা তো হয়তো নামাজও পড়তেছো, আজান শোনা যাচ্ছে, কেমন মুসলমান তোমরা হলা, কেমন মুমিন তোমরা হলা? আওলাদ রাসূলকে জুলুম করো, আওলাদ রাসূলের নির্যাতন করো। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ জুলফিকার নিয়ে শের খুদা আলীর তলোয়ার ছিল। যুদ্ধ করতে করতে শের খুদা আলীর তলোয়ার নিয়ে ইমাম হুসাইনের বয়স তো 56, বয়স্ক হয়েছেন, দুর্বল হয়ে গেছেন, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, কাগাতার হয়ে গেলেন, অকাতরে যুদ্ধ করে যাচ্ছেন। শেষ পর্যন্ত এজিদ বাহিনী সিদ্ধান্ত নিয়ে, তুমি একটা কাজ করো, তোমার বাহিনীকে যৌথভাবে আক্রমণ করতে বলো, একজন একজন করে ইমাম হুসাইনের সাথে পারা যাবে। চতুর্দিক থেকে আক্রমণ শুরু, তীর মারতে মারতে, নিজাম বলম মারতে মারতে সমস্ত শরীর এমন ক্ষত বিক্ষত করে ফেলেছে, এমন ক্ষত বিক্ষত হয়ে গেল, একটা তীর ঢুকার জায়গা, তীর ঢোকার স্থান নেই, রক্তাক্ত হয়ে গেলেন, রক্তে লাল হয়ে গেলেন। এমন কষ্ট, এমন পরিশ্রম, এত ত্যাগের মধ্যে একটা তীর বের করার শক্তি নেই, হঠাৎ করে মাটির মধ্যে পড়ে গেলেন। আজান শোনা যাচ্ছে, আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, ইয়া রাব্বাল আলামিন, আজকে জুমাবার, শুক্রবার, জুমার দিন, জুমার নামাজের সময় হয়েছে, আল্লাহ আজকে হয়তো জুমার নামাজ পড়া হবে না, মওলা মুনিব আমাকে এতটুকুন সুযোগ দাও, 2 রাকাত জুমার নামাজ যাতে আদায় করতে পারি। উচ্চস্বরে বলুন সুবহান। কয় রাকাত জুমার নামাজ? শহীদ হয়ে যাচ্ছেন, তীর খেয়েছেন, রক্ত পড়তেছেন, ওযুর কোনো ব্যবস্থা, রক্ত দিয়ে ওযু করা হচ্ছে, রক্ত দিয়ে গোসল করা হচ্ছে, সমস্ত শরীর লাল, সমস্ত মাটি লাল, রক্তাক্ত অবস্থা, রক্তের ফোয়ারা বের হচ্ছে। এত পরিস্থিতির মধ্যে, এত ভয়ানক পরিস্থিতির মধ্যে, এত কষ্টের মধ্যে নামাজ পড়েন নাই, নামাজের কথা মন থেকে ফেলে দেননি। আল্লাহ রে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা বলেন, আমরা কষ্টের মধ্যে থাকলেও তো নামাজ পড়ি না, আরামে থাকলেও পড়ি না, অসুস্থ থাকলেও পড়ি না, শান্তি থাকলেও পড়ি না। কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিনা? সুন্নত নাকি ওয়াজিব? ফরজ? কি বলেন, কি নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? নামাজ পড়তে চাই কিনা? আওলাদ রাসূলকে মহব্বত করবেন, আওলাদ রাসূলকে ভালোবাসবেন, আর নামাজ পড়বেন না, সেই মহব্বত হবে মিথ্যা মহব্বত। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? নামাজে কাকে পাওয়া যায়? আওয়াজ দিয়ে বলেন, কাকে? আমার ভাইরা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, শহীদ হচ্ছেন, তখন সিজদারত অবস্থায়। কোন অবস্থায়? বলেন কোন অবস্থায়? নামাজ অবস্থায়, সিজদারত অবস্থায়। সীমার চিন্তা করলো, এ দুনিয়ার মুমিন খেয়াল করেন, আওলাদ রাসূল ইমাম আলী মাকাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, দুনিয়ার কোনো খবর নেই, দুনিয়ার কোনো কষ্ট অনুভব হচ্ছে না, দিদার করতেছেন কার সাথে? আল্লাহর সাথে। সীমার চিন্তা করলো, এই মুহূর্তে যদি তাকে জবে করে দিই, শহীদ করে দিই, তার খবর হবে না, নির্দ্বিধায় শহীদ করতে পারবো, এজিদের পক্ষ থেকে পুরস্কার পেয়ে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম আলী মাকাম
ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করেন, নিজের তাজা খুন ঢেলে দিয়ে, নিজের শরীর মোবারক ঢেলে দিয়ে কারবালার জমিনে অকাতরে জীবন কোরবান করে দিলেন। হায়াতুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনা শরীফ থাকতে পারলেন না। সেই রাতে মা উম্মে সালমা, ওই মা উম্মে সালমা স্বপ্নের মধ্যে দেখতেছেন হায়াতুল নবী রাহমাতুল লিল আলামিনকে। রাসূল ডাক দিয়ে বলেন, হে উম্মে সালমা, তুমি কি ঘুমাচ্ছ? তুমি কি ঘুমাচ্ছ? জানো না, জানো না আজকে আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেলেন? জানো না আজকে ইমাম হুসাইন শহীদ হয়েছে, আলী আসগর শহীদ হয়েছে, আলী আকবর শহীদ হয়েছে, 72 জন আওলাদ রাসূল শাহাদাত বরণ করেছে। আমার নবীর দাড়ি মোবারক কাদা যুক্ত, রক্তাক্ত, মাটি বালি মিশ্রিত, রক্ত মিশ্রিত। উম্মে সালমা ডাক দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানী চেহারার মধ্যে এরকম রক্তাক্ত কেন? পেরেশান কেন? কষ্ট কেন? এই মলিন কেন? হায়াতুল নবী ডাক দিয়ে বললেন, হে উম্মে সালমা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদতু কাতলাল হুসাইনি আনফা। উম্মে সালমা, আমি তো মদিনা থেকে আসতেছি না, আমি মদিনার রওজা থেকে আসতেছি না, আমি আসতেছি কারবালার জমিন থেকে। আমার নাতি চটপট চটপট করে কারবালার মাটির মধ্যে যখন ধুলাবালির মধ্যে মিশ্রিত হয়ে গেল, আমি রাসূল মদিনা শরীফ থেকে এসে আমার নাতিকে যখন জড়িয়ে ধরেছিলাম, বুকের মধ্যে নিয়েছিলাম, আজীবন বুকের মধ্যে রেখেছি, এখনো বুকের মধ্যে তুলে নিয়েছিলাম। সেই রক্তাক্ত পরিস্থিতি, সেই কারবালার রক্ত, কারবালার মাটি আমার শরীর এবং দাড়ির মধ্যে মিশ্রিত হয়েছে। উম্মে সালমা, ওঠো ওঠো, সেই রক্তাক্ত মাটিখানে একটু দেখো, রক্তে লাল হয়ে গেছে। উচ্চস্বরে বলুন সুবহান। হায়াতুন নবী, ইয়া রাসূলুল্লাহ, হৌসলা দস্তগীর জিন্দাবাদ। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে ফেললেন, আওলাদ রাসূলকে শহীদ করে কান্ত হয়নি। আওলাদ রাসূলের যে তাবু ছিল, ওই তাবুর মধ্যে ছোট্ট শিশু ইমাম জয়নুল আবেদিন ছিলেন এবং মহিলারা ছিলেন, বিবি শহরবানো ছিলেন, বিবি জয়নাব ছিলেন। ইয়াজিদ বাহিনী এই তাবুর মধ্যে আগুন লাগিয়ে দিল, আগুন দিয়ে সরকার ধ্বংস করে দিচ্ছে। শুধু তা নয়, কারবালার ময়দানে যে লাশগুলা পড়ে রয়েছিল, অসংখ্য লাশ পড়ে রয়েছিল, ইয়াজিদ আদেশ করেছিল, হে আব্দুল্লাহ বিন জিয়াদ, এই লাশের উপর ঘোড়ার দৌড় দাও। কিসের দৌড়? এমনিতে শহীদ হয়েছেন, কত কষ্ট, সেই লাশকে ঘোড়ার দৌড় দিয়ে এমন পরিস্থিতি হয়েছিল, চিনার কোনো উপায়, হাতের হাত চেনা যায় না, পা চেনা যায় না, শরীর চেনা যায় না, চিনার কোনো উপায় ছিল না, এমন ভাবে ঘোড়ার দৌড় দিয়েছে। শুধু তা নয়, ইয়াজিদ বাহিনী কত শয়তান, কত মারাত্মক। ইমাম হুসাইনের সর মোবারক নিয়ে সেই সীমার যখন যাচ্ছিল ইয়াজিদের দরবারে পুরস্কার নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য? পুরস্কার নেওয়ার জন্য। প্রমাণ করেছে ইমাম হুসাইনের সর মোবারক থেকে আওয়াজ বের হচ্ছে। কি বের হচ্ছে? আওয়াজ বের হচ্ছে, হে জালিমরা, হে লুবিরা, ইয়াজিদ বাহিনী শোনো, আমি শহীদ হয়েছি, আমার সন্তান শহীদ হয়েছে, আওলাদ রাসূল শাহাদাত বরণ করেছে। শোনো শোনো, তোমরা আমাদেরকে শহীদ করলো, কিয়ামতের ময়দানে তোমরা আমার নানাজানের সুপারিশ কিভাবে পাবে? উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। একটা গির্জার মধ্যে লেখা দেখতেছে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাবে। আমার ভাইরা, একবার খেয়াল করেন, ইয়াজিদ কত বড় শয়তান। সে মক্কার মধ্যে আক্রমণ করেছে। কোথায় বলেন? কোথায়? মদিনার মধ্যে আক্রমণ করেছে। 3 দিন 3 রাত আজান বন্ধ, নামাজ বন্ধ, আজান বন্ধ, নামাজ বন্ধ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের দরবারে ছিলাম, মদিনা শরীফের মধ্যে ছিলাম। ইয়াজিদ বাহিনী যখন আক্রমণ শুরু করলো, আমি নবীর রওজার ভিতরে ঢুকে গিয়েছিলাম। 3 দিন 3 রাত পর্যন্ত খাবার ছিল না, পানীয় ছিল না। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, 5 ওয়াক্ত নামাজ, মসজিদের আজান হচ্ছে না, মসজিদের নামাজ হচ্ছে না সত্য, কিন্তু আমার নবীর রওজা শরীফ থেকে আজানের আওয়াজ বের
হচ্ছে, নামাজের আওয়াজ বের হচ্ছে, আল্লাহু আকবার আওয়াজ বের হচ্ছে, সামি আল্লাহু লিমান হামিদার আওয়াজ বের হচ্ছে। খোদার কসম করে বলি, হায়াতুন নবী, জিন্দা নবী মাজারে পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে প্রমাণ করলেন আমি জিন্দা নবী। এজিদ এজিদ তুমি সাবধান, তোমার কর্ম, তোমার কৃতকর্ম আমি দেখতেছি, কিয়ামতের ময়দানে তার বিচার পাবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। তু জিন্দা হি ওয়াল্লাহ, তু জিন্দা হি ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले। जरूर बोलो सुभान अल्लाह, जरूर बोलो आमीन। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। अल्लाहुम्मा रब्बना فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। رب العالمين الحاكمين আজকের শহরে কারবালার মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও, আমাদের প্রত্যেককে কবুল করে নাও, আমাদের প্রত্যেকের পরিশ্রম কষ্ট কবুল করে নাও, আওলাদে রাসূল আহলে বাইত রাসূলের মহব্বত কবুল করে নাও, আমাদের প্রত্যেককে হায়াতুন নবীর গোলাম বানিয়ে দাও, সরকার মুস্তাফার সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করো মাওলা। রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ, মৃত্যুর বিছানায় যখন শুয়ে যাব, আজরাইল জান খোঁজ করতে আসবে, শয়তান ধোঁকায় আসবে, তোমার হাবিবের নূরি চেহারায় পাক দেখে দেখে কলমা শরীফ পড়ে পড়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।